কি হলো কি? আমার জাদু শক্তি ওই ফুলকুমারীকে স্পর্শ না করে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কেন? এই সুযোগটা তো আমার কাছে সর্বশেষ সুযোগ। আর এই সুযোগ যদি আমি কাজে লাগাতে নাই পারি, তাহলে তো ফুলকুমারীকে হত্যা করতে পারবো না। কিন্তু আমার প্রয়োগ করা শক্তি এখনো কেন কেন ফুলকুমারী শরীরকে স্পর্শ না করে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে? কিসের কারণে? কিসের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে সে? না না না, এবার কোনোভাবে আমি ব্যর্থ হব না। এই সেই সুযোগটাকে আমাকে কাজে লাগাতেই হবে। আর যে করেই হোক ওই অশুভ শক্তিকে ফুলকুমারীর শরীরকে স্পর্শ করতেই হবে। এই যে অশুভ শক্তি, তুমি কেন কেন এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছো? কেন আমার সুযোগ সময় দুটোই নষ্ট করছো? আমি জানি না তুমি কেন এভাবে দাঁড়িয়ে আছো, তবে আমি তোমাকে আদেশ করছি, আর একটু দেরি করবে না। এক্ষুনি এক্ষুনি ওই ফুলকুমারীর শরীর স্পর্শ করো আর ওকে মৃত্যু উপহার দাও। আমি আমার নিজের চোখে দেখতে চাই ওই ফুলকুমারীর মৃত্যু। এ কি হচ্ছে? শুভ্র পদ্ম এভাবে স্থির হয়ে গেল কেন? এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কি শুভ্র পদ্ম কোনো অশুভ শক্তির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে? এই যে শুভ্র পদ্ম, এক্ষুনি এক্ষুনি ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত হও। হাতে যে সময় বড্ড কম। তুমি যদি এখন পর্যন্ত ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত না হও, তাহলে যে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। ফুলকুমারীর হাতে যে বড্ড সময় কম। ফুলকুমারীকে রক্ষা করার জন্য সাহায্য করো। ওদিকে সে অশুভ শক্তিটি ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত হতে যায়, আর তখনই শুভ্র পদ্মটি তার আগেই ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত হয়ে যায়। আর সাথে সাথে সে অশুভ শক্তিটি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ফুলকুমারী সুস্থ হয়ে যায়। তার শরীরের কালচে রঙও দূর হয়ে গিয়ে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে ফুলকুমারী। সাধু বাবা, ওই দেখুন ফুলকুমারী সুস্থ হয়ে গেছে। আমি বলেছিলাম না সাধু বাবা, আমার মন বলছে ফুলকুমারীকে সুস্থ করা সম্ভব। অবশেষে সেটা সত্য হয়েছে। ফুলকুমারী সুস্থ হয়ে উঠেছে। আর কোনো চিন্তা নেই। রাজকুমার, আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? দেখতে পাচ্ছেন না ফুলকুমারী সুস্থ হয়ে গেছে। ওকে আর আপনাকে কেউ আলাদা করতে পারবে না। রাজকুমার, চন্দ্রকুমার, আপনারা দুজনের পাশে থাকলে সব সময় বিপদকে এভাবে মোকাবেলা করতে পারবেন। আর কোনো ভয় নেই আপনাদের। এবার সব ঠিক হয়ে যাবে। না 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 না, এটা কিছুতে হতে পারে না। সব কিছু শেষ হয়ে গেল। কতটা দূর এগিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আমি অনেক পিছিয়ে গেলাম। আমি তো কোনোভাবে ওই ফুলকুমারীকে হত্যা করতে পারলামই না। আর আমার করা অশুভ শক্তিও ব্যর্থ হলো। এবার দ্বিতীয়বারের মতো তন্ত্রমাতা কোনো কাজ করতে গিয়ে এভাবে হেরে গেল। একবার হেরেছিল ফুলকুমারীর জন্য, আর আবারও হারলো ওই ফুলকুমারীরই জন্য। ওই ফুলকুমারী আমার স্বপ্ন পূরণে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফুলকুমারী, তুমি কি ভেবেছো এ যাত্রায় তুমি বেঁচে যাবে? না না, কখনোই না। তুমি এখনো পরিপূর্ণ সুরক্ষিত নয়। ফুলকুমারী, তুমি এত তাড়াতাড়ি তো আমার হাত থেকে রেহাই পাবে না। এই তন্ত্রমাতা যতদিন বেঁচে আছে তোমার ক্ষতি সে করেই ছাড়বে। কতদিন তুমি নিজেকে রক্ষা করবে এভাবে, সেটা আমি দেখে নেব। ও উর্মিমালা, আমাদের এখন একটা অনেক বড় সুযোগ এসেছে। আর সুযোগটা আমাদের ভাগ্যকে খুলে দেবে। আচ্ছা পিতামশাই, কোন সুযোগের কথা বলছেন? তার মানে কি ওইদিকে ওই ফুলকুমারী মৃত্যুবরণ করেছে? এই খবর কি পুরো রাজপ্রাসাদেও ছড়িয়ে গিয়েছে? হ্যাঁ, সেটা হয়তো হতেই পারে। কারণ ফুলকুমারী মারা গেলে তো আমি রাজকুমার চন্দ্রকুমারের স্ত্রীও হতে পারবো। আর এতে করে তো পুরো রাজ্যটাই আমাদেরই হবে। পিতামশাই মনে হয় এই সুযোগের কথাই বলছে। তারপরও আমাকে পিতামশাইয়ের কাছে সঠিকটা জানতে হবে। তাই নাকি পিতামশাই? কিন্তু কিভাবে ভাগ্য খুলবে আর কি সুযোগ এসেছে আমি তো
কিছুই বুঝতে পারছি না, আমাকে সব কিছু খুলে বলুন। এরপর মন্ত্রী মশাই তার পরিকল্পনার সব কথা উর্মিমালাকে খুলে বলে। কি পিতা মশাই, তার মানে পুরো রাজ্যটা আপনি দখল করতে চাইছেন? আর ওই প্রতাপের দিদিমা আপনাকে আশা দিয়েছে যে এই রাজ্যকে যুদ্ধে পরাজিত করে এই রাজ্যের রাজত্ব আপনার হাতে তুলে দেবে। এটা যে সত্যি অনেক বড় খুশির সংবাদ। হ্যাঁ, তবে আর বলছি কি, আর এখন পর্যন্ত আমাদের রাজ্যে সৈন্য সংখ্যা কমে এসেছে। আর তাই তো রাজকুমার প্রতাপের রাজ্যের কাছে রূপনগর রাজ্যের হার নিশ্চিত, আর আমার রাজা হওয়ার সম্ভাবনাও নিশ্চিত। আর তাছাড়া রাজামশাইয়ের মুখের দিকে তাকালে আমার বড্ড আনন্দ হচ্ছে। সেটা অসহায়ের মতো ওই রাজপ্রাসাদে চুপটি করে লুকিয়ে রয়েছে। তার তো এখন আর কিছুরই করার নেই, সে যে অসহায়। আর তার পাশে তো রাজপুত্র চন্দ্রকুমারও নেই। ওদিকে রাজামশাই বড্ড চিন্তিত। মহারাজ, শান্ত হন, এভাবে চিন্তা করবেন না। বিধাতাকে ডাকুন, বিধাতা সব কিছু ঠিক করে দিবেন। রানী, আর কোনো কিছু ঠিক হবার নেই, সব কিছু শেষ হতে চলেছে। আমাদের রাজ্যের অধিকাংশ সৈন্যকে আমি যুদ্ধের জন্য নামিয়ে দিয়েছি, কিন্তু তারা এখন পর্যন্ত ওই শত্রু সেনাদের সাথে লড়াই করে পেরে উঠছে না। বহু সংখ্যক সৈন্য নিহত হয়েছে। আর এভাবে আর কিছুক্ষণ চললে সবকিছু শেষ হয়ে যাবে। আমাদের এই রাজ্য পরাজিত হয়ে যাবে। আমি হব এক পরাজিত রাজা। সবই বুঝতে পারছি, কিন্তু এখন কি করা যায় সেসব কিছু ভেবে দেখেছেন? আর কি করব বলতে পারো? রাজকুমার চন্দ্রকুমার তো আমাদের পাশে নেই। ও যদি আমাদের পাশে থাকতো তাহলে তাহলে আমি শক্তি পেতাম। কিন্তু এখন আমাকে নিজেই অস্ত্র তুলে নিতে হবে, আর নিজের রাজ্যকে পরাজয়ের হাত থেকে বাঁচানোর জন্য একবার শেষ চেষ্টা করতেই হবে। কি বলছেন কি মহারাজ? আপনি নিজেও শত্রুদের সাথে যুদ্ধ করতে যাবেন? কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? আমাকে নিয়ে তুমি চিন্তা করছো? আমাদের রাজ্যে যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছ না? আমার থেকে এখন সব থেকে বড় হলো আমার রাজ্যকে বাঁচানো। আর এই রাজা কিছুতেই এই যুদ্ধে ঘরে বসে থাকবে না। সে নিজে যাবে লড়াই করে নিজের রাজ্যকে রক্ষা করতে। কিন্তু মহারাজ, আপনি তো একা। চন্দ্রকুমার আপনার পাশে থাকলে আমি আপনাকে বাধা দিতাম না। যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তখন আমাদের কি হবে একবার ভেবে দেখেছেন? তখনই একজন প্রহরী সেখানে এসে হাজির হয়। মহারাজ, আমাদের যুদ্ধ আজকের জন্য স্থগিত হয়েছে। আমাদের যত সৈন্য পাঠানো হয়েছিল বেশিরভাগই সৈন্যদের ওদের রাজ্যের সৈন্যদের কাছে পরাজিত হয়েছে। আর শত্রু সৈন্যরা ফিরে গেছে। তারা আবার আগামীকাল সূর্যোদয় থেকে আবার আক্রমণ করবে। কি বলছো কি? তার মানে এখন আপাতত সৈন্যরা অন্যত্র চলে গেছে। তাহলে আমরা কিছুটা সময় পেয়েছি, আর এই সময়ের মধ্যে একটু চিন্তা ভাবনা করতে হবে। আর যে কোনো ভাবেই হোক না কেন আমাদের রাজ্যকে ওই শত্রু সেনাদের হাত থেকে রক্ষা করতে হবে।